শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা ছোট্টখাটো ভিডিও নিয়ে। তো সকালবেলায় রান্নাবান্না দেখাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার, মেয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি। দেখো, শালগম আলু দিয়ে রান্না করব। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ছিঁড়ে, একটু টমেটো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই হচ্ছে মশলা। কেন কোনো মশলাপাতি সেরকম দিচ্ছি না। আর মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম। চলো মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই এখন বেরোবে, বললো দাও, মাফলারটা এত ঠান্ডা পড়েছে, দেখো চারিদিকে কুয়াশা। টাটা বাই বাই করে দিলাম কর্তা মশাইকে, দিয়ে এসে আবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেল। শালগম দিয়ে মাছের ঝোল খুব ভালো হয়েছিল। বড় মেয়ে কাছ থেকে এসে বলছে কি, মা আজকে মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল। আমি ঠিক আছে বাবা, তোরা খেয়ে বললে সেটাই শান্তি। মাছের ঝোল টোল নামিয়ে টামিয়ে রেখে এই যে দেখো, আবার বেতে শাক কবে নিয়ে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই। এই বেতে শাক আজকে যদি না করে দিই, তাহলে আমারে আজকে এসে দিয়েছে, বলবে এখানে শুকায় গেছে শাকগুলো। বেতে শাক ভাজা বসিয়ে দিয়ে এখানে চা করে নিয়েছি। যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়েছি, তখন আমি ব্রাশ করিনি, ওর জন্য আমার চা খাওয়া হয়নি। তো এখানে 1 গ্লাস চা নিয়ে খেলাম, খেয়ে মনে শান্তি করে এই যে ঘর বাড়ি এখন দুয়ার সুন্দর করে ঝাড় দেব। মেয়ে উপরে বসে রয়েছে, মেয়েকে বললাম, মনা তুই ও টিভি দেখছিল, আমি বললাম একটু সাউন্ডটা কমা, আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তারপরে ও টিভি দেখছিল, যেহেতু এখনও তো স্কুল খোলেনি, তো বসে বসে টিভি দেখছে, আর কি করবে। তাই আমি বললাম দাঁড়া। তারপরে তো আমি ভাবলাম আমি তো ভয়েস দেবো, অসুবিধা নেই। তো এখানে একটা বান্ধবী কলে এসে ওর সাথে একটু গল্প টল্প করলাম। ওই দেখো বসে রয়েছে কিরম, দেখো বসে বসে টিভি দেখছে ঘটের মতন। আর আমি এখানে আমার কাজ করছি। এই যে কলিং দিয়ে একটু আমার কাজটাকে পুছে নিলাম। এত পরিমাণে দেখো না, ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে, মানে ধোয়া ধোয়া কুয়াশা ভাব, এই হচ্ছে ব্যাপার। তারপরে একটু শোকেসটাকে পরিষ্কার করে নিলাম সুন্দর করে। চলো ভালো করে, এই যে দেখো, এটা আমার মেয়ে দীঘা থেকে এনে দিয়েছে ওর বুনুকে। আমি বলছি দেখো কি সুন্দর হাওয়া লাগছে। আমি বলছি দিয়া, এটা আমাকে দিবি গরমকালে, আমি হাওয়া খাবো। আর তোমাদেরও দেখালাম, দীঘা থেকে ওর বুনুকে এনে দিয়েছে, তোমাদের দেখানো হয়নি। এই দেখো নিয়েছে গুড়। আমার বৌমারা আসবে, দিদির ছেলের বৌমা, ননদের ছেলের বৌমা, সবাই আসবে, মানে ওদের বৌমা না আমার বৌমা, হ্যাঁ ওদেরও বৌমা আমারও বৌমা। তো গুড় নিয়ে নিয়েছি, একটু পিঠে বানাবো রাত্রেবেলা, তোমাদের সাথে শেয়ার করব। গুড়টা রেখে এই যে দেখো না, ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম। গুড়টা জানো তো ভীষণ ভালো ছিল, 200 টাকা কিলো নিয়েছে। গুড়ের আর একটু দাম যদিও বা, কিন্তু এই চেনা পরিচয় ছিল বলে একটু কমে দিয়ে গেছে। যাই হোক, গুড়টাকে রেখে মাছদের খাবার দিয়ে এই যে দেখো না কত কিছু কেচে দিয়েছি। তাই আমার ওই যে ভাইয়ের বউটা এসে ও লাঠি নিয়ে এসে, বলছি দাও তুলে দাও, সেই এত উপরে দিয়েছি। এই দেখো এখন বাজে 7:30, আর পিঠা ভাজা শুরু করে দিয়েছি। মা খাচ্ছে, মাকে গুড় দিয়ে দিয়েছি। এই যে গুড়টা নিয়েছি, এত ভালো গুড়টা, টেস্টি, সে তোমাদের কি বলবো। এই দেখো না খাচ্ছি আর মেয়েকে খাওয়াচ্ছে। এই যে, আর এই শ্বাসটা আমার কর্তা মশাই নিয়ে এসছে, এত সুন্দর পছন্দ করে নিয়ে এসছে। আর পিঠেগুলো এত সুন্দর হয়। যাই হোক, পিঠে ভাজা কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। তোমাদের দাদাভাইকে গুড় দিয়ে দিলাম, এই যে খাচ্ছে। আর আমাদের তো 31 তারিখে পিকনিক, তাই সবাই একটু আগের দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখছে, যেহেতু ওই টাইমে মানে একটু যদি দেরি হয়ে যায়, তার জন্য বললো যে সবাই মিলে বসে আছি তাই। তো যাই হোক, দেখো এখানে দুধে ভিজিয়ে দিয়েছি, একটু এলাচ দেবো আর একটু দুধ দেবো, আর হচ্ছে গিয়ে তোমার কটা শুকনো পিঠে রেখেছি। তো চলো, আজকে খিচুড়ি করেছি রাত্রে, গরম গরম খিচুড়ি, ভাত করতে পারিনি, এটাই সবাই খাবো, আর ওই পিঠে খেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হলো সবাই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।